নমস্কার। আজ আমরা চলে এসেছি একাদশ দ্বাদশ শ্রেণীর মডেল কোয়েশ্চেন সেট 1 নিয়ে আলোচনা করতে। আগের দিন আমরা আলোচনা করেছি নবম দশমের মডেল কোয়েশ্চেন সেট 1। চলুন তাহলে শুরু করা যাক একাদশ দ্বাদশের মডেল কোয়েশ্চেন সেট 1। উড়িল মেঘ সঘনে চিকুর, মেঘ উড়ল উত্তরে, এক গুয়েটার কি ফুরোয় না, দুরন্ত পিপাসা। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন সুবোধ ঘোষ। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তা প্রমাণ পাওয়া যায় আমাদের সাময়িক পত্রাদিতে মাসে মাসে পাওয়া যায়। এর থেকে সিদ্ধান্তে আসা যায় সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করা। আলপনার টেকনিকে স্থান খুব বেশি, শূন্যস্থান পূরণ করুন। আলপনার টেকনিকে বৃত্তের স্থান খুব বেশি। পাহাড়ের গায়ে বাগান, আমরা বাইরে বসে বসেই শূন্যস্থান। পাহাড়ের গায়ে বাগান, আমরা বাইরে বসে বসেই পিয়ানো শুনলাম। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া শূন্যস্থান দেখিতেছিলেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। নিচের বিবৃতি ও কারণধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি নির্ণয় করুন। বিবৃতি 1, নিজের ইচ্ছা চালাতে পারলে হয়তো শেষ অবধি চিত্রকর হয়ে পড়তেন, তবে তা হলো না। কারণ আর 1581 সালে 17 বৎসরে ঢুকলেন পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে। অভিভাবক ভেবেছিলেন এতেই অর্থাগমের বিপুল সম্ভাবনা। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? বিবৃত এ ও কারণ আর উভয়ই সত্য এবং কারণ আর হলো বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা। এই ধরনের প্রশ্ন আসতে পারে, অতএব এই ধরনের প্রশ্নের খুব বেশি অনুশীলন প্রয়োজন। প্রতিভা রজনীবাবুকে কোথায় নির্বাসন দিয়ে গেছে? মজলিস গল্পের আস্থা করে। চলুন এবার বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করি। হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল পেলাই আর এলিসেন্দা। চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে থুত্তুরে বুড়োর অতিকায় শিকারি পাখির ডানা। চিনচিনে গলায় দুর্বোধ্য বুড়িতে জবাব, খালাসিদের গলা ফাটিয়ে কথা বলার ফলে। বুদ্ধিধারীদের মতো গৃহীত সিদ্ধান্তটি ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবির নায়ক। প্রস্তাবিত ক্রম অনুযায়ী বাক্য সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্প নির্ণয় করুন। আলোয় আলো হয়ে আছে সাব্য কলকাতা, মাথার উপর উড়ছে ঝাঁকে ঝাঁকে সাদা পায়রা, চোখে মুখে উপচে পড়ছে তাদের স্বাস্থ্য, ছোট ছোট ছেলে মেয়েরা হাতে ফুল নিয়ে হাসছে। শূন্যস্থান দেয় এঁকে, শূন্যস্থানে কি বসবে? অলস সূর্য দেয় এঁকে। প্রতিষ্ঠাকালে PM বাগচি অ্যান্ড কোম্পানির নাম ছিল দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কার্স। বাংলা ভাষায় প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। সেকেন্দর নামা কাব্যের রচয়িতা আলাওল। মালধর বসু যে উপাধি লাভ করেন তা হল গুণরাজ খান। 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত ঐতিহাসিক নাটক সাঁওতাল বৃত্ত রচনা করেন মনমথ রায়। নিচের বিকল্পগুলি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা পর্বের সঠিক ক্রমটি নির্ণয় করুন। ঐশ্বর্য পর্ব, গীতাঞ্জলি পর্ব, বলাকা পর্ব, অস্তরাগ পর্ব। ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট কার প্রতিষ্ঠা? হেমেন মজুমদারের। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। মুন্সী প্রেমচন্দের আসল নাম ধনপত রায়। সুকান্ত ভট্টাচার্য অনুদিত JM ল্যাংস্টন হিউজের একটি কবিতার নাম মজুরদের ঝড়। আনা কারোলিনা উপন্যাসটি রচনা করেন টলস্টয়। নিচের যে উপন্যাসটি গ্যাব্রিয়েল গার্সিকা মার্কেজের নয় সেটি হল সোয়ান সং, অর্থাৎ A, B ও D তিনটি গ্যাব্রিয়েল গার্সিকা মার্কেজের রচনা। গি দা মোপাসায়
একটি বিখ্যাত ছোট গল্প হলো দ্য নেকলেস। শেক্সপিয়ারকে কি অভিধায় ভূষিত করা হয়? বার্ড অফ অ্যাভন। আর্নেস্ট হেমিংওয়ে যে দেশের সাহিত্যিক, সে দেশটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটি লিখেছেন হেমিংওয়ে। পাবলো নেরুদার আত্মজীবনী ইংরেজিতে অনুবাদ মেমোয়ার্স। নিচে যে বইটি মহাকবি সূত্রকের লেখা মৃচ্ছকটিকম। প্রাচীন ভারতের কোন মহাকবিকে উপমা প্রদানের ক্ষেত্রে শ্রেষ্ঠ মনে করা হয়? কালিদাস। কোন সাহিত্যিককে হিন্দি সাহিত্যের কলম কা সিপাহী বলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়? মুন্সী প্রেমচন্দ্র। বলে কি এরা হলে লিখেছে, এ ব্যাপারে একটুখানি সজাগ থাকবেন। নিচে উল্লেখিত কোন সাহিত্য স্রষ্টার আত্মজীবনীমূলক উপন্যাস হলো এর রেভিনিউ স্ট্যাম্প? অমৃতা প্রীতম। নিচে উল্লেখিত কোন সাহিত্যিক 1970 খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? বিজয় তেন্ডুলকর। মাটিমালাতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান গোপীনাথ মহান্তি। শঙ্কুর ডায়েরির লেখার লেখক প্রথমবার যে রংটি দেখেছিলেন সবুজ। এটি হলো যুদ্ধ। ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিছু নাই, শত্রু মিত্র বাদ বিচার করে কোনো লাভ নেই, কথাটি বলেছে ভেলো। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হলো 7টি। বট্টাকুর কোন প্রকার সমীভবনের উদাহরণ? অনন্য সমীভবন। প্যান্ডেল শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? তেলেগু। যুক্ত চারণ উচ্চারণ, এটি যে সন্ধির উদাহরণ, সেটি হলো ব্যঞ্জন সন্ধি। সবুজ বাঁচাও কমিটির সমাসবদ্ধ পদটি কোন সমাসের অন্তর্ভুক্ত? বাক্যাশ্রয়ী। ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ, এটি কোন ধরনের বাক্য? মিশ্র। ছেলেটি বাড়ির শুকনো উঠোনে সাঁতার কাটছে, এখানে বাক্য নির্মাণে কোন সত্যটির অভাব ঘটেছে? যোগ্যতা। কারক। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। রিকের কি অঙ্কটি কষা আছে? রিক কি অঙ্কটি কষেছে? এখানে বাচ্যন্তর ঘটেছে যেভাবে, কর্মবাচ্য থেকে ভাব কর্তৃবাচ্যে রূপান্তরিত হয়েছে। অশ্রেণীবদ্ধ ভাষার উদাহরণ হলো বান্টু। ভাষাতাত্ত্বিকেরা মাথা, হাত, চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে ভাষা ব্যবহারের যে নাম দিয়েছেন তা হলো প্যারা ল্যাঙ্গুয়েজ। সত্য মিথ্যা নির্ণয় করুন। পালি ভাষা হলো সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি স্তর। সত্য। উত্তর পশ্চিমা থেকে জন্ম হয় পৈশাচী। সত্য। বাংলা ভাষার আদিমধ্য যুগ হল 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ। সত্য। কিন্তু প্রাচীন বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন হলো পরুচণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটি মিথ্যে, এর জায়গায় হবে চর্যাপদ। বিবৃতি ও কারণধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি নির্ণয় করুন। বিবৃতি এ, যে কোনো ভাষা হলো তার নানা উপভাষার একটি বিমূর্ত রূপ, এই উপভাষা মিলিয়েই বাংলা ভাষা। কারণ আর, ভৌগোলিক অঞ্চলের বিভিন্নতার কারণে উপভাষা সৃষ্টি হয়। তাহলে এবার উত্তরটি দেখে নেওয়া যাক। বিবৃতি এ ও কারণ আর উভয়ই সত্য এবং কারণ আর হলো বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলে গুচ্ছধ্বনি। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো জোর কলম রূপমূল। পরসর্গ বা পোস্ট পজিশন বসে বিশেষ্য জোটের পরে। সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন আলোচনা করে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। বাংলা হস্যই হস্য ও আ স্বরধ্বনি উচ্চারিত হতে পারে কেবল মধ্যে। সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ হলো প্যারাডাইস লস্ট। লিমেরিক বিন্যস্ত থাকে 5টি পংক্তিতে। একটি উদ্দেশ্যমূলক নাটক হলো কুলীন কুল সর্বস্ব। একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের উদাহরণ হলো কৃষ্ণকান্তের উইল। সত্য মিথ্যা নির্ণয় করুন। উপন্যাসে বর্ণনার অবকাশ থাকে না, মিথ্যা। 2, উপন্যাসে শাখা কাহিনী বা উপকাহিনীর সার্থক সংযোজন থাকে। সত্য। উপন্যাসের শেষে থাকে পাঠকের জন্য এক অনাবিল পরিতৃপ্তি। সত্য। একটি সার্থক উপন্যাস হলো সতীনাথ ভাদুরীর জাগরী। সত্য। আজ আমরা আলোচনা করলাম একাদশ দ্বাদশ শ্রেণীর কিছু মডেল কোয়েশ্চেন সেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরও কিছু মডেল কোয়েশ্চেন সেট আপনাদের সাথে আলোচনা করব, যাতে পরীক্ষাতে আপনাদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কোনো প্রশ্ন থাকলে এই সম্পর্কে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন
আপডেট পাওয়ার জন্য। আপনাদেরই সুবিধার্থে ভিডিওগুলি বানানো হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।